অনেক রাত অবধি আমার জন্য অপেক্ষা করেছেন। আর আমারও শরীরের অবস্থা খুবই খারাপ। এখানে এত গরম, এত বৃষ্টি হচ্ছে, আর আমি পাহাড়ে শুটিং করে ঠান্ডা ঠান্ডা নিয়ে এখানে এসেছি। আর পাহাড়ের বৃষ্টিটা মনে আমি সাথে করে নিয়ে এসেছি। তো এত রাত অবধি আমার জন্য অপেক্ষা করেছেন দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর একটা মেলা, ঘরোয়া পরিবেশ। আর আমিও এত রাত্রিবেলা আপনাদের জন্য শুধুমাত্র প্রোগ্রাম করবো, স্টেজে উঠবো, আপনাদেরকে দেখবো, কথা বলবো, এবং যেহেতু কথা দিয়েছি সেই জন্য ছুটে এসেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন সবাই? ভালো। ভালো তো? সিরিয়াল দেখছেন তো? আমি এখন সিরিয়ালে দেখতে পাবেন না, আমি এখন সিরিয়াল থেকে বিরতি নিয়েছি একটু একটু অন্য অন্য কাজের জন্য। একটু সিরিয়াল অনেক বছর করলাম তো, আর ওই লোকের কাছ থেকে না দেখলেই বলে ও বাবা, ও তো লোকের সংসার ভালো, ও তো লোকের বর্গে নিয়ে টানাটানি করে। আমার না ভালো লাগে না এগুলো শুনতে, বয়স হচ্ছে তো আর এসব শুনতে ভালো লাগে না, এত নেগেটিভ। আর আমাকে দেখলে কেন জানি না জি বাংলা, স্টার জলসা, সান বাংলা, কালার্স তো এখন উঠেই গেছে, এদের মনে হয় যে আমি কুচুটি, মানে নেগেটিভ। আমাকে কোনোদিনও ভালো চরিত্র দেয় না, আর দিলেও সেটা আমার কপালে টেকে না আর কি। তো যাই হোক, ওই একটা ট্যাগ হয়ে গেছে যে নেগেটিভ করে যারা তাদেরকে নেগেটিভ চরিত্রই দিতে হয়, পজিটিভ করে যারা তাদেরকে পজিটিভ চরিত্রই দিতে হয়, তাই না? মানে তোমাকে ভিলেন রূপেই সবাই দেখে। আসলে তুমি জীবনটা ঝরঝরে হয়ে গেল ভিলেন করে করে। আসলে মুন্নিতে তুমি যে নেগেটিভটা করেছো, ওই নেগেটিভ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ দেখেছে। এখনো আমাকে মুন্নি নামেই ডাকে সবাই, তাই এখনো এখনো মোটামুটি। সিকিমে শুট করতে গেছি তো, আমাদের এখান থেকে বাঙালি পর্যটক যেহেতু বেশি, ওই দেখো দেখো মুন্নি মুন্নি, আরে টু শুট সতীন গো, রে বাবা, 12 বছর আগে, 12 বছর আগে নামের আর কি ট্যাগ আর বুঝলো না। আপনারা আমাকে এমন একটা ট্যাগ দিয়ে দিয়েছেন, এখন এখন তো সতীন থেকে কুচুটি বৌদি, কুচুটি বৌদি, এখন বৌদিতেই চলে এসছে। আচ্ছা, মিঠে ঝোড়াতে তোমার ক্যারেক্টারটা কি ছিল জানো? মিঠে ঝোড়া ওই নীলুর যা, তোমার সৌর্যর বৌদি। তবে আমি কিন্তু নীলুকে ঠিক চিনেছিলাম, মায়েরা ভালো বলতে পারবে। ও যে বদ, ও যে বদের আটি, এটা কিন্তু একমাত্র ডোরাই ধরেছিল কি শ্রেয়ানে শ্রেয়ানে কলাকলি, ঠিক মানুষকে মানুষ চিনতে পারে। আচ্ছা, এই আমাদের কমিটির পক্ষ থেকে তোমাকে ব্যাচ পরিয়ে সম্মান জানানোর জন্য ছোট্ট মেয়ে আসছে। তোমার নাম কি জানো? একটু বলেছিল, ভুলে ঈশিকা। ঈশিকা ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে, একটু জোরে হাততালি সকলে। এদিকে দেখা ছবি তুলছে অনেকে। হ্যাঁ, খুব সুন্দর। আসলে এখানে দাদারা যেদিন পাবলার কাছে গিয়েছিল কন্ট্রাক্ট করার জন্য, আমরা ফোনে রিয়ার সঙ্গে যোগাযোগ করছি, রিয়া তখন পাহাড়ে শুটিং করছি, বললো আজকেই ফিরবো, ফিরে তারপর ফাইনাল করবো। তারপরে বাবলার কথা শুনে এক কথায় রাজি, এবং এখানে গতকাল আসার কথা ছিল, কিন্তু পর্যায়ক্রমে এটা কোনো কারণে, অনিবার্য কারণে এটা আজকে হয়েছে। ও কথা দিয়েছে যে আপনাদের প্রোগ্রামে অবশ্যই যাবে। ধন্যবাদ। গলার অবস্থা খারাপ, এবার কি গান গাইবো তোমরাই ডিসাইড করো। যেটা তোমার শুট করবে সেটাই করো, মিউজিশিয়ানরা প্রিপেয়ার হয়ে আছে। ভুল চুক মাফ করে আর কি, ওই কাদা ফাদা না ছড়ে তাহলেই হলো। তো আঁচলের জন্য এত খারাপ নাম যে অন্য লোকের সত্যি ঘর ভাঙা। তো আঁচলের একটা গান গাই, একটা বাংলা গান দিয়ে শুরু করি, তারপর তো আমি তো আর গায়িকা নই, আমি খলনায়িকা, বাকিটা আপনারা নিজ মনে ক্ষমা করে নেবেন আর কি। চলুন।